তোমরা দেখছো বিএস প্র্যাকটিস এট ইউটিউব চ্যানেল। প্রত্যেকটি বন্ধুকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য। নতুন বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিও, পরবর্তী আপডেট যেন খুব সহজেই তুমি পেয়ে যেতে পারো। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে 42,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেলের সম্পর্কে আমাদের সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি মন্তব্য করেছেন যে প্রয়োজনে পুরো প্যানেলটাই কিন্তু আমি বাতিল করে দেবো। তো সত্যিই কি পুরো 42,000-এর প্যানেল বাতিল হওয়া সম্ভব? এই বিষয়টি আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যদি বাতিল হয় সেক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে সেগুলোও আমরা তুলে ধরার চেষ্টা করব। চলো মূল অংশে প্রবেশ করা যাক। প্রথমেই বলে রাখি, আমাদের সম্মানীয় বিচারপতি যে মন্তব্যটা করেছেন সেটা কিন্তু তিনি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করবেন কতটা সেটা তিনিই জানেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি তিনি সেটা কখনোই করবেন না। তিনি শুধুমাত্র ক্ষিপ্ত হয়েই এই মন্তব্যটা করেছেন। কিসের উপরে তিনি ক্ষিপ্ত হয়েছেন? ক্ষিপ্ত কেনই বা হবেন না? ওই জায়গায় আমি থাকলে আমিও ক্ষিপ্ত হতাম, তুমি থাকলে তুমিও ক্ষিপ্ত হতে বাধ্য হতে। যারা চাকরিটা পেয়েছে তাদের তো সেরকম কিছু প্রুফ থাকবে, অবশ্যই সেই প্রুফটা রাখার দরকার কার ছিল? পর্ষদের। আমি যাকে যাকে নিয়োগ করলাম সে কিসের ভিত্তিতে নিয়োগটা পেল সেই প্রুফটা তো পর্ষদ রাখবে, কিন্তু পর্ষদ সেটা করেনি। পর্ষদ কী করেছে? ওএমআরগুলোই নষ্ট করে দিয়েছে। আচ্ছা, ওএমআর তো নষ্ট করলো, তার অরিজিনাল যে ওএমআরটা তার স্ক্যান কপিটা রাখবে, সেটাও আপাতত পর্ষদ দিতে পারছে না। বলছে যে এটা অরিজিনাল ওএমআরেরই স্ক্যান কপি, কিন্তু আমরা ইতিমধ্যে অনেকবার এরকম দেখেছি যে আসল ওএমআর কিন্তু আমাদেরকে আরটিআই রিপোর্টে পাঠানো হচ্ছে না। অর্থাৎ বিষয়টা একদম পরিষ্কার যে পর্ষদ ইচ্ছাকৃত এখানে ভুলভ্রান্তি করছে, বা অরিজিনাল ওএমআর শিটের স্ক্যান কপি পর্যন্ত পর্ষদের কাছে নেই। এবং সিবিআই তদন্ত চলছে, বছর ঘুরে গেল, তারাও আজ পর্যন্ত সমস্ত কিছু উদ্ধার করতে অসমর্থ। তো এইরকম যদি একটা পরিস্থিতি চলতে থাকে বছরের পর বছর, তাহলে কেনই বা তিনি ক্ষিপ্ত হবেন না? ক্ষিপ্ত হয়েই তিনি কথা বলেছেন। এবার বিষয়টা হচ্ছে যেটা, বাস্তবিকেই কি সত্যি 42,000 প্যানেল তিনি বাতিল করে দিতে পারেন? আগেই বলেছি সেটা আমাদের সম্মানীয় বিচারপতি তিনিই ঠিক করবেন যে কোনটা করা যুক্তিযুক্ত। তবে আমার মন্তব্য অনুসারে যেটা বলেছি যে আমার মনে হয় না সেটা তিনি করবেন, কারণ আমাদের সম্মানীয় বিচারপতি যিনি, উনি খুব ভালোভাবেই জানেন যে এই যে 42,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল, এই প্যানেলে কিন্তু শুধুমাত্র অযোগ্যরাই রয়েছে, টাকা দিয়ে চাকরি কেনা ক্যান্ডিডেটরাই রয়েছে তেমনটা নয়। এখানে কিন্তু বহু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে যারা কিনা পুরোপুরি নিজের যোগ্যতায় এই জায়গায় পৌঁছেছে। তো আমরা খুব ভালোভাবেই জানি আমাদের ভারতীয় সংবিধান কি বলছে। প্রয়োজনে 10 জন অপরাধীকে ছাড়া যেতে পারে, কিন্তু 10 জনকে অপরাধীকে শাস্তি দিতে গিয়ে একজন নিরপরাধকেও শাস্তি দেয়া, সেটাই কিন্তু কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এবং এই জায়গাটাইতেই তো হচ্ছে সবথেকে বড় মজা সেই সব দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের, যারা কিনা টাকার জোরে চাকরিটা কিনে নিয়েছে যোগ্যদেরকে বঞ্চিত করে। তো ব্যাপারটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি যে এই 42,000 প্যানেলটা পুরোপুরি বাতিল হয়তো করবেন না। যদি এই প্যানেলটা বাতিল করতে হয় পুরোপুরি, সেক্ষেত্রে কিন্তু 2021 সালে নিয়োগপ্রাপ্ত যে 16,500 শিক্ষক শিক্ষিকা, ওই প্যানেলটাও পুরোপুরি বাতিল করে দিতে হবে। কেন? কারণ তারাও কিন্তু প্রত্যেকেই 2014 টেট পাস ক্যান্ডিডেট, তাদেরও তো ওএমআর নেই, তাই না? তাহলে দেখা যাচ্ছে 42,500 যোগ 16,500, টোটাল সংখ্যাটা কোথায় দাঁড়াচ্ছে? প্রায় 59,000-এ। শুধু এই 59,000-ই নয়, এর পরেও 2024 সালে কিছুদিন আগে যে নিয়োগটা করা হলো, প্রায় 9,500 ক্যান্ডিডেট এখানে নিয়োগ পেল, এখানেও কিন্তু বহু সংখ্যক 2014 টেট পাস ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকেও কিন্তু বাদ দিতে হবে এই প্যানেল থেকে। অর্থাৎ টোটাল সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু প্রায় 60, 61, 62 হাজারে।
তার মানে এবার বুঝে দেখো ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে। তো আমাদের সম্মানীয় বিচারপতি যে নির্দেশটা দিয়েছে সিবিআইকে, যে আপনারা অতি সত্বর সমস্ত অরিজিনাল জিনিস খুঁজে বের করুন, সত্যি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশ এবং সঠিক নির্দেশ বলে আমি মনে করি। আমিও ব্যক্তিগতভাবে এটাই চাইব যে যারা সত্যিই দুর্নীতি করে চাকরিটা পেয়েছে শুধুমাত্র তাদেরকেই খুঁজে খুঁজে বের করা হোক এবং ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হোক। শুধু তাই নয়, তার সাথে এতদিন যাবৎ আমার তোমার ট্যাক্সের টাকায় মাইনে পেয়ে যে বিলাসিতা তারা করেছে, সেই সমস্ত টাকা সুদে আসলে যেন তাদেরকে পরিশোধ করতে হয়। তার সাথে আরও একটা জিনিস চাইব, সেটা হলো যারা এতদিন বঞ্চিত হয়েছে ওই সব অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য, তাদেরকে বরখাস্ত করে শুধু এদের চাকরি দিলেই হবে না, তার সাথে এত বছরের তার যে স্যালারিটা সেটাও যেন তাকে বুঝে দেয়া হয়। কারণ এত বছর সে তো বেকার থাকতো না, তাই না? যদি সঠিকভাবে নিয়োগটা হতো তাহলে তখন থেকেই তো সে চাকরি করতো, অর্থাৎ স্যালারিটাও সে পেত। তো যাই হোক, এখন দেখার বিষয় যে আগামীতে এই ওএমআর সংক্রান্ত মামলাটা কোন দিকে গড়ায়। আমরা আশা রাখব যে অবশ্যই সঠিকভাবে সমস্ত কিছু ঠিকঠাক হবে। তো দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। তত সময় তোমরা সকলে ভালো থেকো। বাই।